প্রথম ধাপের ভোট গ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সকল সরঞ্জামাদি পৌঁছেছে কিনা এবং না পৌঁছে থাকলে সেটা কখনের মধ্যে পৌঁছাবে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা, কি দেখছেন নির্বাচনী পরিবেশ? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হ্যাঁ, রাত ফলে আগামীকাল যে 8 মে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর যে দুইটি উপজেলা, এই প্রথম দফার এই দুইটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুইটি উপজেলায় 143টি ভোট কেন্দ্র রয়েছে। 143টি ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে রামগতি এবং কমলনগর যে উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেখান থেকে কিছুক্ষণ পরে যে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলা পাঠানোর যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার বা যে পুলিশ আনসার, যে বিজিবি বা র্যাব রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। অর্থাৎ শয় কেন্দ্রে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের সাথে। তিনি বলছেন যে এই 143টি কেন্দ্রে দুইটি উপজেলায় প্রত্যেকটি কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বিবেচনা করে তারা বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে অন্য যে বাহিনী রয়েছে সেগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে যেন সুস্থ ভোট করতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আমি কথা বলেছি এখানকার যে রামগতি থানা যিনি ওসি রয়েছেন মুসলউদ্দিন এবং কমলনগর থানার ওসি এবং নির্বাহী কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নে ভোট নির্বিঘ্নে ভোট করার জন্য ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না করতে পারে, নির্বিঘ্নে যেন মানুষ ভোট দিতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এই দুইটি উপজেলায় 11 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এর মধ্যে 9 জন হলো আওয়ামী লীগের যে আওয়ামী লীগের নেতারা রয়েছেন 9 জন প্রার্থী, আর 2 জন রয়েছে, একজন হলো বিএনপি বহিষ্কৃত নেতা শরাফুদ্দিন আজাদ সোহেল রামগতি এবং কমলনগর রয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বহিষ্কৃত যিনি রয়েছেন খালেদ সাইফুল্লাহ। অর্থাৎ এই 31 জন চেয়ারম্যান, 31 জন প্রার্থীর মধ্যে 11 জন চেয়ারম্যান প্রার্থী, 6 জন ভাইস চেয়ারম্যান এবং 16 জন যে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা রয়েছে প্রায় 3,84,987 জন ভোটার রয়েছে। এরাই আগামীকাল ভোট প্রদান করবেন। অর্থাৎ মানুষও কিন্তু ভোট দেওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা দেখেছি, ভোটারদের মধ্যে একদম উৎসাহ উদ্দীপনা রয়েছে। তবে কিছুক্ষণ পরে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এই সরঞ্জাম যাবে, এমনটি এখানকার নির্বাচন কমিশন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আগামীকালের উপজেলা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী আব্বাস হোসেন।